মাননীয় সংসদ সদস্য শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে অংশ নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ অন্যরা। সকলে আল্লাহর গণভোট বাস্তবায়ন করা না হলে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো শেখ হাসিনার রাষ্ট্রকাঠামোতে ফিরে যাবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিয়ে মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। কোনো গাড়ির জন্য না, বাড়ির জন্য না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দিয়ে মানবতার বাংলাদেশ, মানুষ সব নিজে কর্মকাণ্ড নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। যদি গণভোট বাস্তবায়ন করা না হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ওই হাসিনার রাষ্ট্র কাঠামোতে ফিরে যাবে। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রংপুরের জন্য বিশেষ বাজেট বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই, আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। তিস্তা প্রকল্প বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু জুলাই নয়, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে এরা যে খুনের রাজনীতির সূত্রপাত করেছিল, পিলখানা হত্যাকাণ্ড, সাপ্লাই হেফাজতের লোকদেরকে হত্যা, জুলাইয়ে এসে মহা হত্যাযজ্ঞ গণহত্যা যারা চালিয়েছে, একেবারে সেই বিপ্লবের প্রতীক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড পর্যন্ত সকল বিচার করতে হবে। জুলাই আন্দোলনে হত্যাকারী পুলিশের বিচার গুলিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। এটা বন্ধ করতে হবে। NI নাহিদ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মেয়েরা রেখেছে, ভাইয়েরা রেখেছে।